প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সমন্বয় দাখিলা বা আমাদের কার্যপত্র রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক্যাল সমাধানে আমি আছি তোমাদের সাথে জমির স্যার। সো আজকের প্রশ্নটা হচ্ছে সত্যি করতে যে অর্থাৎ আমাদের সমন্বয় দাখিলা রিলেটেড হচ্ছে যত ধরনের অঙ্কের তারিখ নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। 2008 সালের কোনো একটি তারিখে আইডিয়া লিমিটেড 2400 টাকা দিয়ে 2 বছরের জন্য একটা বীমা পলিসি ক্রয় করে। তাহলে কয় বছরের জন্য? আমরা জানি 2 বছরের জন্য আমরা যে অর্থাৎ 2400 টাকায় একটা বীমা পলিসি ক্রয় করে অগ্রিম প্রদত্ত বীমাকে আমরা ডেবিট করেছি, তার মানে সম্পদ দেখিয়েছি। আমাদেরকে বলছে 2009 সালে ধরা পড়ে যে 2008 সালে এই সংক্রান্ত আমরা কোনো দাখিলা দেই নাই, যে অর্থাৎ আমাদের মিসিং হয়ে গেছে এই যে বীমা সংক্রান্ত কোনো আমরা সমন্বয় দাখিলা দেইনি। 2008 সালের নিটাই আমরা কোনো করণায় ধরে 1000 টাকা বেশি দেখানো হয়েছে। আমরা জানি বীমা সেলামি হচ্ছে আমাদের জন্য একটা খরচের আইটেম। আমরা যখন খরচ দেখাই নাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিটাই বেশি হয়েছে। আমাদের প্রশ্নটা বলছে হচ্ছে পলিসিটি কত তারিখে ক্রয় করা হয়েছিল। যে অঙ্কের তারিখ নির্ণয় করার অঙ্কগুলোতে সর্বপ্রথম আমার কাজ হবে মান্থলি খরচ অথবা মান্থলি আয় বের করে ফেলা। তাইলে এই ক্ষেত্রে দেখো আমি মাসিক খরচ অথবা মাসিক আয়ের পরিমাণ বের করব। আমরা 2400 টাকা পলিসি নিয়েছি হচ্ছে 2 বছরের জন্য। তাহলে ভাইয়া বছরে কত হবে বলো তো? বছরে হবে কত বলো তো? 1200 টাকা। তাহলে বলো তো মাসে কত হবে? মাসে 100 টাকা। মান্থলি বের করে ফেলেছি দেখো ভালো করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 বছরের জন্য যদি 2400 টাকা হয় তাহলে আমি 1 বছরের জন্য মানে 12 মাসের জন্য 1200 টাকা, তাহলে মান্থলি কত টাকা বলো তো? 100 টাকা আমাদের বীমা হয়েছে। তাহলে আমাকে বলছে এই বীমা করার সংক্রান্ত কোনো সমন্বয় না দেখার কারণে, সমন্বয় দাখিলা না দেওয়ার কারণে আমাদেরকে প্রশ্নে বলছে 2008 সালের নিটাই 1000 টাকা বেশি দেখানো হয়েছে। এই ক্ষেত্রে আমি সময় বের করার অঙ্ক করব। তাহলে সময় বের করার সূত্রটা হচ্ছে যত টাকা নিট লাভ কম বা বেশি দেখানো হয়েছে, নিট ক্ষতি কম বা বেশি দেখানো হয়েছে সেটা হলো উপরে, আর মান্থলি যেটা খরচ সেই মান্থলি খরচের পরিমাণটা হচ্ছে কোথায় বলতো? নিচে। আমরা যদি এখন 1000কে 100 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে সত্যিকার অর্থে কি বলতো? 10। আমি সময় বের করতেছি, তাহলে এই সময় মানে হলো সত্যিকার অর্থে 10 মাস। তাইলে আমি যে বীমা পলিসিটি নিয়েছি সেই বীমা পলিসির মেয়াদ হয়েছে 10 মাস। ভাইয়া আমাদের 2009 সালে ধরা পড়ে যে 8 সালে আমরা কোনো হিসাব দেখাই নাই, বীমার খরচ আমরা দেখাই নাই। যদি সেই ক্ষেত্রে আমরা দেখি 2008 সালে আমাদের অঙ্কটা শেষ হয় হচ্ছে ডিসেম্বরে। তাহলে আমাদের অঙ্ক যদি ডিসেম্বরে শেষ হয় তাহলে ডিসেম্বর থেকে কয় মাস আগে বীমা করা হয়েছিল? আমি যদি বলি ডিসেম্বর থেকে, ভাইয়া ডিসেম্বর থেকে 10 মাস আগে বীমা করা হয়েছিল। তাহলে বলো তো ডিসেম্বর থেকে 10 মাস আগে যে কথা, জানুয়ারি থেকে 2 মাস পরে একই কথা। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে ডিসেম্বরে দাঁড়িয়ে বলতেছি আমার বীমার মেয়াদ হয়েছে 10 মাস। তাইলে আমি ডিসেম্বর থেকে কয় মাস আগে বীমা করেছিলাম? 10 মাস আগে বীমা করেছিলাম। দ্যাট মিনস জানুয়ারি থেকে 2 মাস পরে আমি বীমা করেছি। তাহলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ। তাহলে আমাদের বীমা করা হয়েছিল, আমাদের বীমাটা করা হয়েছিল মার্চের 1 তারিখে। আমাদের বীমাটা করা হয়েছিল মার্চ মাসের 1 তারিখে। কারণ আমরা জানি 1 বছর সমান 12 মাস। যদি ডিসেম্বরে গিয়ে বীমার মেয়াদ যদি 10 মাস হয় তাহলে আমি কখন বিনিয়োগ করলে, কখন বীমাটা করলে আমার 10 মাস হবে? জানুয়ারি মাস বাদ, ফেব্রুয়ারি মাস বাদ, মার্চের 1 তারিখে যদি আমি বীমা করি ডিসেম্বরে গিয়ে 10 মাস পূর্তি হবে। এইভাবে আমরা সময় নির্ণয় করতে পারবো বীমার ক্ষেত্রে অথবা হচ্ছে তোমার বিনিয়োগের ক্ষেত্রে, ইজারা সম্পত্তির ক্ষেত্রে, স্থায়ী সম্পদের ক্ষেত্রে। তার মানে সমন্বয় দাখিলা কার্যপত্র রিলেটেড আমাদের যে অঙ্কের তারিখ নির্ণয় করার যে অঙ্কগুলো আছে সেগুলো দুটো স্টেপে বের করব। সর্বপ্রথম হচ্ছে মান্থলি খরচ অথবা মান্থলি আয় বের করব। দেন 2 নাম্বার হচ্ছে আমরা সময়টা বের করে নিব। সময় বের করার সূত্র হচ্ছে উপরে যত টাকা লাভ কম বা বেশি দেখিয়েছি সেটা উপরে, আর দেন নিচে হচ্ছে মাসিক আয় অথবা মাসিক ব্যয় হচ্ছে নিচে। এটা দিয়ে আমাদের সময়টা পেয়ে যাব। তাহলে 10 মাস মানে হলো বীমার মেয়াদ 10 মাস। তাহলে আমি ডিসেম্বর থেকে 10 মাস আগে বীমা করেছি, জানুয়ারি থেকে 2 মাস পরে বীমা করেছি। আশা করি সবাই বুঝেছেন। এরকম মজার মজার টেকনিক ভিডিওগুলো দেখতে আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে চোখ রাখুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।